নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও জার্নিতে তোমাদের ভবঘুরে সৌরভের গন্তব্য হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার সালকিয়ায় অবস্থিত নতুন শিব মন্দির, যেটি নয়া মন্দির নামেও লোকমুখে পরিচিতি লাভ করেছে। যেখানে মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে সম্পূর্ণ রূপ দিয়ে বাঁধানো একটি শিবলিঙ্গ। মূল মন্দিরের ঠিক পিছনের দিকেই রয়েছে 51 ফুট উচ্চতা বিশিষ্ট দেবাদিদেব মহাদেবের একটি বিশাল আকারের মূর্তি। সেই সাথে এখানে একই সাথে বিরাজমান রয়েছে দেশের 12টি ভিন্ন রাজ্যের 12টি জ্যোতির্লিঙ্গ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভবঘুরে সৌরভের আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ঘড়ির কাঁটায় সময় সকাল 7:05। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ঠিক বাইরে। আর এই হাওড়া স্টেশন থেকে সালকিয়ার নতুন শিব মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো। পায়ে হেঁটে সময় লেগে যাবে 30 মিনিটের মতো। তবে আমরা এখন এগিয়ে যাব হাওড়া বাস স্ট্যান্ডের দিকে, যেখান থেকে নতুন শিব মন্দির পৌঁছানোর অ্যাভেলেবেল বাস অটোর সুবিধা রয়েছে। সামনে শরৎচন্দ্রের মূর্তিটা পেরিয়েই বঙ্কিম সেতুর দিকে কিছুটা এগোতেই ডান দিকেই পড়বে হাওড়া বাস স্ট্যান্ড। আর এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে সালকিয়াগামী অথবা বাদাঘাটগামী অথবা ডনবক্সগামী অটো নতুন শিব মন্দির পৌঁছানোর জন্য পেয়ে যাবে, যেগুলোতে মাথা পিছু 15 টাকা করে ভাড়া দিয়ে অনায়াসেই পৌঁছে যেতে পারবে। এছাড়াও এই বাস স্ট্যান্ড থেকেই সালকিয়াগামী, বাদাঘাটগামী, বেলুরমঠগামী, পাটডানকুনিগামী যে কোনো বাসে করেই তোমরা অনায়াসেই পৌঁছে যেতে পারবে নতুন শিব মন্দির। তাহলে তোমরা যারা বেলুরের দিক থেকে যাচ্ছ তাদেরকে হাওড়া যাওয়ার প্রয়োজন পড়ছে না, কারণ বেলুর মঠ থেকেই তোমরা নতুন শিব মন্দির যাওয়ার সরাসরি বাস পেয়ে যাচ্ছ। এবারে যারা কলকাতার দিক থেকে আসবে তাদের জন্য এই নতুন শিব মন্দির পৌঁছানোর 2টি মাধ্যম রয়েছে। একটি তো তোমরা ধর্মতলা থেকে সালকিয়ার বাস পেয়ে যাচ্ছ, আর অপরটি আহিরিটোলা ফেরিঘাট থেকে বাদাঘাট পৌঁছানোর ফেরি পেয়ে যাচ্ছ। মাথাপিছু 8 টাকা করে ভাড়া দিয়েই গঙ্গা বক্ষ পেরিয়ে চলে আসতে পারবে বাদাঘাটে। বাদাঘাটের ফেরিঘাট থেকে মিনিট 2-এর হাঁটা পথেই রয়েছে নয়া শিব মন্দির। হাওড়া বাস স্ট্যান্ড থেকে অটো করে রওনা দিয়েই প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই নয়া শিব মন্দির কিভাবে পৌঁছাবে সেই সম্বন্ধীয় তথ্যাবলী। ডান দিকের এই রাস্তা দিয়ে আমরা এখন এলাম হাওড়ার দিক থেকে। অটো আমাদেরকে নামিয়ে দিল এই 3 মাথার মোড়ে। যেমনটা তোমাদেরকে বলছিলাম, অ্যাভেলেবেল বাসও কিন্তু রয়েছে এই নতুন মন্দিরে আসার জন্য। এখান থেকে পায়ে হেঁটে সালকিয়া স্কুল রোড হয়ে আমরা এগিয়ে যাব নয়া শিব মন্দিরের দিকে। হাওড়া পৌর নিগমের পাশ দিয়ে ক্ষেত্রমিত্র লেন হয়েই আমরা এখন হেঁটে চলেছি সালকিয়া স্কুল রোডের দিকে। সামনের ওই সোজা রাস্তাটি ধরে আমি এখন হেঁটে এলাম। এখান থেকে বাম দিকে গেলেই হাওড়া স্টেশন, আর ডান দিকে গেলেই রয়েছে নয়া শিব মন্দির। আর যারা হাওড়া স্টেশন থেকে ডিরেক্ট পায়ে হেঁটে আসবে তারা বঙ্কিম সেতু থেকে ডান দিকে সালকিয়া ফ্লাইওভার পেরিয়েই সালকিয়া স্কুল রোড হয়ে পৌঁছে যেতে পারবে নয়া শিব মন্দিরে। যাওয়ার পথে স্কুল রোডের ওপরেই বাম দিকেই পড়বে এই রাম সীতার মন্দির। হাতে সময় নিয়ে একবার এই মন্দিরটিকেও দর্শন করে নিতে পারো। অবশেষে চলে এলাম শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির তথা নতুন শিব মন্দিরের একেবারে সামনে। চলো তাহলে মূল প্রবেশদ্বার পেরিয়ে মন্দিরের ভিতরে পৌঁছানো যাক। কথায় এটিকে নতুন শিব মন্দির বলা হলেও এই মন্দিরটি কিন্তু বেশ পুরানো। 1953 সালের 12ই ফেব্রুয়ারি তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে মহাশিবরাত্রি তিথিতে প্রাণ প্রতিষ্ঠা হয় এই নয়া শিব মন্দিরের। এবারে এই মন্দির খোলার সময়সীমা সম্পর্কে যদি তোমাদেরকে বলি, প্রতিদিন ভোর 5টা থেকে বেলা 12টা পর্যন্ত ও বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই মন্দির খোলা থাকে। মন্দিরের কিছু সুনিষেধাজ্ঞা রয়েছে, যেমন গাই বাছুর ছাড়া অন্য কোনো পোষ্য প্রাণী নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না। সেই সাথে বিধিনিষেধ রয়েছে কোনো ছোট পোশাক পরে মন্দির প্রাঙ্গণে ঢোকার। মন্দিরটিকে এক কথায় অপরূপ সুন্দর লাগছে। মূল মন্দিরের দিকে এগোতেই বাম দিকেই পড়বে মন্দির সম্বন্ধীয় বইয়ের এই সুন্দর দোকানটি। ডান দিকে রয়েছে একটি শৌচালয়। আস্তে আস্তে মন্দিরের মূল গর্ভগৃহের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
মূল মন্দিরের সামনেটিতে একটি সুন্দর ছোট ফুলের বাগান করা রয়েছে। একেবারে গঙ্গার পাড়েই মন্দিরটির অবস্থান হওয়ায় গঙ্গার একটি সুন্দর মনোরম হাওয়া তোমরা এখানে এলে উপলব্ধি করতে পারবে। মূলত যার টানে এই মন্দিরে আমাদের আসা, সেই 51 ফুট উচ্চতা বিশিষ্ট সর্ববৃহৎ শিবের মূর্তি তো তোমাদের দর্শন করাবই। তার আগে চলো এই মূল মন্দিরের গর্ভগৃহে থাকা সম্পূর্ণ রূপ দিয়ে বাঁধানো শিবলিঙ্গটি সবার আগে দর্শন করে নেওয়া যাক। এটি সেই শিবলিঙ্গ যার ওপরের অংশটি সম্পূর্ণরূপে রূপ দিয়ে বাঁধানো। বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য সাথে করে পুজোর ডালা সাজিয়ে এনে মহাদেবের পুজো দিচ্ছেন। মন্দিরের দিকে ডান হাতেই পড়বে মন্দিরের প্রধান কার্যালয়ের অফিস। এবারে চলো দেখে নেওয়া যাক এই নয়া শিব মন্দিরের মূল আকর্ষণ সেই 51 ফুটের শিব মূর্তিটিকে। মন্দিরের একেবারে ঠিক পিছন ভাগেই গঙ্গার পাড়ে অবস্থান করে রয়েছে এই বিশালাকার শিব মূর্তিটি। জলপথে ফেরিতে যাতায়াতের সময় অনেকটা দূর থেকেই দর্শনার্থীর নজর কাড়ে এই বিরল শিব মূর্তিটি। সর্বোচ্চ উচ্চতার পাশাপাশি এই শিব মূর্তির আরো একটি বিশেষত্ব রয়েছে। মোট 4টি মুখমণ্ডল নিয়ে অবস্থান করে রয়েছে এই বিরল শিব মূর্তিটি, যার 3টি মুখ এখনই তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি। আরেকটি মুখ লঞ্চে বসে বাধাঘাট আসার সময় তোমরা দেখতে পেয়ে যাবে। মূর্তিটি কিন্তু অপরূপ সুন্দর আর অসামান্য হাতের কাজে মোড়া। আস্ত মূর্তিটি এতটাই বড় যে একই ফ্রেমে তুলে ধরা সত্যিই বড় দুষ্কর। বিরল এই বিশাল আকৃতির শিবের মূর্তির ঠিক নিচের দিকে এক পাশে পুরুষদের ও অপর পাশে মহিলাদের স্নানের জন্য আলাদা আলাদা ঘাটের ব্যবস্থা করা রয়েছে। সেই সাথে শিব মূর্তির একেবারে নিচেই রয়েছে একটি ফুলের দোকান, যেখান থেকে ফুলের মালা কিনে মূল মন্দিরে পুজো দিতে পারবে। এবারে চলো জ্যোতির্লিঙ্গের সেই 12টি শিব মন্দির তোমাদেরকে দর্শন করানো যাক। সামনে এখানে বাম দিকে বেশ কিছু মন্দির রয়েছে, যেগুলোতে পরে আসছি। তার আগে জ্যোতির্লিঙ্গের 12 শিব মন্দিরের যে প্রবেশদ্বার রয়েছে, এই প্রবেশদ্বারের একেবারে সম্মুখ ভাগেই রয়েছে গঙ্গা মাইয়ার এক অপরূপ মূর্তি। এখানে গুহার ন্যায় একটি প্রবেশপথ তৈরি করা হয়েছে। গুহার প্রবেশদ্বার দিয়ে আমরা এখন ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। এখন তোমাদেরকে এই একই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো দেশের ভিন্ন রাজ্যের 12টি ভিন্ন জ্যোতির্লিঙ্গ তথা মন্দির। ভিতরটাতে চলে এলাম। সবকটি মন্দির তোমাদেরকে আলাদাভাবে অবশ্যই ঘুরে দেখাবো। তার আগে একই সাথে একই ফ্রেমে জ্যোতির্লিঙ্গের 12টি শিব মন্দিরকে এতটাই অসাধারণ লাগছে যে ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না। এই 12 শিব মন্দিরের প্রথমেই রয়েছে সোমনাথ মন্দির, যেটি আমাদের ভারতবর্ষের পশ্চিম উপকূলের গুজরাটে অবস্থিত। সোমনাথ মন্দিরের ঠিক পাশেই একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে মহাকালেশ্বর মন্দির, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। এর ঠিক পরেই রয়েছে মল্লিকার্জুন, যেটি কিন্তু কর্ণাটকে অবস্থিত। মল্লিকার্জুনের ঠিক পরেই রয়েছে আমাদের সকলের স্বপ্নের জায়গা কেদারনাথ, রয়েছে উত্তরাখণ্ডে। আর প্রতিটি শিব মন্দিরের ভিতরে কিন্তু অবিকল সেই স্থানেরই শিব মূর্তি তৈরি করা রয়েছে। এবারে চলো তোমাদেরকে নিয়ে যাই মহারাষ্ট্রের নাসিকে। হ্যাঁ, একেবারে ঠিকই দেখছো, এটি সেই ত্রম্বকেশ্বর মন্দির। ত্রম্বকেশ্বর মন্দিরের শিবলিঙ্গটি ঠিক যেমন দেখতে, এখানে অবিকল সেই রকমই শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। এবারে চলে আসুন ঝাড়খণ্ডের দেওঘরে। এক ঝলকে দেখে নিন বৈদ্যনাথ ধামের অপরূপ সৌন্দর্য। মন্দিরের ঠিক ভিতরে বিরাজমান রয়েছেন বাবা বৈদ্যনাথ। এবারে চলো তোমাদেরকে ঘুরে দেখাই তামিলনাড়ুর সেই রামেশ্বরম টেম্পল। মন্দিরগুলো কিন্তু অবিকল অরিজিনাল মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। রামেশ্বরম মন্দিরের ভিতরেই রয়েছে মন্দিরের মূল শিবলিঙ্গ। সোমনাথ মন্দির দর্শন করে কি তোমরা গুজরাট থেকে চলে গিয়েছো? তাহলে আরেকবার চলে এসো গুজরাটে, কারণ আমাদের দর্শনের তালিকায় বাকি রয়ে গেছে এই নাগেশ্বর মন্দিরটি। নাগেশ্বর মন্দিরের পাশেই রয়েছে ভীমাশঙ্কর মন্দিরটি, যার অবস্থান রয়েছে আমাদের ভারতবর্ষের মহারাষ্ট্রে। মন্দিরের ভিতরে রয়েছে ভীমাশঙ্কর মহাদেব। এর ঠিক পরেই রয়েছে বাবা ওমকারেশ্বরের মন্দির, যেটি আমাদের ভারতবর্ষের মধ্যপ্রদেশে অবস্থান করে রয়েছে। মন্দিরের ভিতরে বিরাজমান রয়েছেন বাবা ওমকারেশ্বর মহাদেবের শিবলিঙ্গ। এবারে চলে আসো দেখে নেই উত্তরপ্রদেশের বাবা বিশ্বনাথের মন্দির। পাথরের ওপর অপূর্ব সুন্দর হাতের কাজে মোড়া মন্দিরগুলোর সৌন্দর্য সত্যিই মনকে মুগ্ধ করবে। মন্দিরের ভিতরে অবস্থান রয়েছে বাবা বিশ্বনাথের শিবলিঙ্গ। আমাদের 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের সর্বশেষ পর্যায়ে রয়েছে মহারাষ্ট্রের ধুমেশ্বর মন্দির। মন্দিরের ভিতরে অবস্থান রয়েছে ধুমেশ্বর মহাদেবের একটি শিবলিঙ্গ। এই নয়া শিব মন্দিরে এলে তোমরা খাস কলকাতায় বসেই দর্শন করে নিতে পারবে জ্যোতির্লিঙ্গের 12টি ভিন্ন শিব মন্দির।
12 জ্যোতির্লিঙ্গের দর্শন শেষে বাইরে চলে এলাম। বাইরে এসেই দেখে নিলাম মূল মন্দিরের পাশে থাকা আরো বেশ কিছু দেবদেবীর মন্দির। আমাদের দর্শন শ্রেণীর প্রথমেই ছিল রাম সীতার একটি খুব সুন্দর মন্দির, যার ঠিক পাশের ঘরেই ছিল রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর বিগ্রহ। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই তোমরা মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদের ডালার দোকান পেয়ে যাবে, যেখানে 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত প্রসাদের ডালা রয়েছে। এর ঠিক পাশেই রয়েছে বাবা খাটু শ্যামজির মন্দির। এছাড়াও মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে হাত ধোয়ার জন্য জলের ট্যাপ ও মন্দিরে ওঠার আগে জুতো রাখার জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সুরেক। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের এই নয়া শিব মন্দিরের লোকেশন আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আসার সময় সেই লিংক ফলো করেও তোমরা এই মন্দিরে চলে আসতে পারো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা কে কবে এই শিব মন্দিরে আসছো সেটিও কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। সেই সাথে ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে পেতে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে।